बोललाम देखो तुम्हारी ये परेशानी की मेरे पास एक दवाई है। তোমরা যে বড় সমস্যায় আছো না, তোমাদের এই সমস্যার একটা ঔষধ আমার কাছে আছে, এক দওয়াই। তো তখন ওই ভক্ত সাথে সাথে বলছে, হযরত জরুর ফরমাইয়ে वो दवाई क्या है, हमें तो वही दवाई चाहिए। তাড়াতাড়ি বলেন ওই ঔষধটা কি, আমাদের তো ওইটাই দরকার, বড় সমস্যায় আছি। हजरत बोलें देखो वो दवाई ये है कि आज जब घर जाओगे और खाने को बैठोगे तो एक लुकमा दरमियाने खाना एक लुकमा उनके मुंह में डाल देना। आज के जखन घरे जाबे और खेते बसबे तो खानार माঝখানে हठाৎ করে एक लुकमा खाबार तुम्हार बीबीर मुखे दिए दिबा। एटाই औषध। कठिन ना सहज? सहज बोललेन ना, এখন আপনি বলছেন সহজ। হযরত বলেন আমি এই কথা বলার সাথে সাথে আমার ওই ভক্ত বলছে, হযরত ये काम मुझसे होने का नहीं है, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি পারবো না, আর যাই কোন অন্য ঔষধ দেন, এটা আমার দ্বারা সম্ভব। তাহলে বুঝেন যে দুইজনের মধ্যে দূরত্বটা কোন পর্যায়ে চলে গেছে। তো হযরত বলেন আমি তাকে একটা ধমক দিয়ে বললাম, উঠো চলো यहाँ से, यही तुम्हारी दवाई है और यही करोगे, जाओ যাও। তো চলে গেল। বলে যে আর 2 সপ্তাহ আর খবর নাই, আর আসে না, গেছে তো গেছে, আর আসে না। তো সপ্তাহ 2 পরে হযরত বলেন আমি নিজেই ফোন করলাম, ফোন করে বললাম क्या बात है, वो काम किया है, কি ব্যাপার, কাজটা করেছো? অপর প্রান্ত থেকে ওই ভক্ত জবাব দেয়, হযরত मैंने 12 कोशिश किया मगर मेरा हाथ उधर जाता ही नहीं। আমি বারবার চেষ্টা করি কিন্তু আমার হাতটা ওইদিকে যায় না। না করতে করতে কোন পর্যায়ে চলে গেছে, একটা আমল না করতে করতে কত জটিল হয়ে গেছে। হযরত বলেন আমি তখন তাকে একটা ধমক দিলাম, ধমক দিয়ে বললাম আজ হি তুঝে ये काम करना है और करके मुझे फोन करना, আজকে করবে, করে আমাকে ফোন দিবে। রাত 11টায় ফোন আসছে। ফোন করে বড় উচ্ছ্বাসের সাথে আনন্দের সাথে বলছে, হযরত আলহামদুলিল্লাহ मैंने वो काम कर लिया। মনে হয় যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। বলছে হযরত কাজ তো আমি ওটা করে ফেলেছি। তো হযরত বলেন ফির क्या हुआ, नतीजा क्या निकला, কাজ তো করেছো, রেজাল্ট কি? তো ওই ভদ্রলোক বলছে, হযরত मैंने तो एक लोकमा उनके मुंह में डाल दिया मगर आंखें बंद करके डाल दिया। এক লোকমা খাবার তো তার মুখে দিয়েছি, তবে চোখ বন্ধ করে, লজ্জায় মরে যায় তো চোখ বন্ধ করে দিয়ে দিয়েছে, তবে জায়গা মতোই পড়েছে। তো হযরত বলেন ফির क्या हुआ, তখন সে বলছে, হযরত আমি যখন চক্ষুটা খুললাম, খুলে দেখি আমার বিবি এতটাই আশ্চর্যান্বিত, এতটাই কিংকর্তব্য বিমূঢ় যে হলোটা কি, যার সাথে প্রতিদিন ঝগড়া চলছে, ফাইট চলছে, আজকে সে আমার মুখে খাবার ঢেলে দিচ্ছে। তো সে এতটা অবাক, আমি তাকিয়ে দেখি সে ওই খাবারটা চাবায়ও না, গিলেও না, এভাবে হা রোবটের মতো হা করে বসে আছে। তো হযরত বলেন ফির क्या हुआ, তো সে বলছে, হযরত फिर मैंने उनसे कहा कि देखो मैंने तो तुम्हारे मुंह में कोई जहर नहीं डाला, जो खाना मैं खा रहा था वही तो डाला है। আমি তো তোমার মুখে কোনো বিষ ঢেলে দেইনি, যেই খাবারটা খাচ্ছিলাম ওটাই দিয়েছি, খাও, খেয়ে নাও। তো সে খাবারটা খেলো। খাওয়ার পরে ওই লোক বলছে, হযরত এরপরে সে আমাকে একটা কথা বলেছে, ওই কথাটা বলতে আমার খুব শরম লাগছে। হযরত বলেন নেই বাতাও क्या बताई है, সে কি বলেছে বলো। তো তার বিবি ওই খাবারটা খেয়ে এরপরে তাকে বলছে, তুঝে কিসনে ইনসান বানায়া, তোমারে মানুষ বানাইলো কে, তোমারে মানুষ বানাইলো কে। তো তখন সে বলল, মৌলভী তারেক জমিল ने मुझे इंसान बनाया। আল্লাহ। তো দেখেন একটা সুন্নত, একটা সুন্নত, তার বিবি কতটা প্রভাবিত হয়েছে, একটা লোকমা মুখে দেওয়ার পরে বলছে তোমাকে মানুষ বানাইলো কে। তা আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতকে
আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমি তো বলছিলাম ঈমানের কথা, কথা অন্যদিকে চলে গেছে। কেন গেছে আল্লাহই ভালো জানে। এখানে কোনো রোগী থাকতেও পারে। আল্লাহ আমাদের পরিবারে শান্তি দান করেন। তা আমি ঈমানের কথা বলছিলাম। ঈমান সবচাইতে মূল্যবান সম্পদ, ঠিক আছে না? কিন্তু আমি ঈমানের ব্যাপারে কিছু বলতে চাইনি। ঈমানের পরে এই পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ হলো ইলম। ঈমানের পরে এই পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ কি? ইলম। ইলম। এই যে যেই প্রতিষ্ঠানের মাহফিলে আজকে আমরা এসেছি, এই প্রতিষ্ঠানে যেই ইলম বিতরণ হয়, এই যে ছাত্রদেরকে পাগড়ি দিলেন, এই ছাত্ররা এই প্রতিষ্ঠান থেকে ইলম অর্জন করেছে, তাই না? কোরআনের ইলম অর্জন করেছে না? এই ইলমটা হলো ঈমানের পরে সবচাইতে দামি সম্পদ। এটা 2 নম্বর পৃথিবীতে। এটা আমার কথা না, আকাবিররা লিখেছেন। এই ইলম সম্পর্কে আমি দুটো কথা আপনাদের সামনে নিবেদন করতে চাই। একটি আয়াত তেলাওয়াত করেছি। ওই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম